বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনকার মতো বরাবরই আজকে এসে করেছি একটা কুকিং লাইভ ভিডিওতে। আজকে আমার চুলাটা একদম টকটকে ঝকঝকে দেখা যাচ্ছে। আমি এই ভীম লিকুইডটা দিয়ে ঘষা মাজা করেছি। আমরা ভাইয়া আপুরা আমরা খুব মধ্যবিত্ত মানুষ, কিন্তু সামর্থ্যের মধ্যে আমাদের চলতে হয় মাসের শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা যেরকম আমরা সেরকম, আমরা খুবই সাধারণ এবং সিম্পল। আপনারা ভীম ইউজ করতে পারেন, ভীমটা আসলেই ভালো। ভীম লিকুইড ভালো ভীমের চেয়ে, যদি একটু দাম। এটা হচ্ছে আমাদের রুই মাছ। রুই মাছ আজকে ভাজি হচ্ছে, হালকা হলুদ দিয়ে ভাজা হচ্ছে। কেন যেন দু একদিন যাবত তরকারিটা কালো হয়ে যাচ্ছে, আপলোড হয় না ভিডিও, এই জন্য দেখাতে পারি না। ব্যস্ততায় ছিলাম এই 2 দিন, অন্যান্য ওই যে পেজের কাজে ব্যস্ত ছিলাম, রান্নার কাজে ব্যস্ত ছিলাম, কিছু প্রাইভেট টিউশনিতে ব্যস্ত ছিলাম। সব মিলিয়ে আমাদের একটু ব্যস্ততায় যাচ্ছে। তো যাই হোক, দুপুরে মাছ ভাজা আর হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না ছিল, আর এরকম মাছ ভাজা ছিল। ওরা খেয়েছে, আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ। একটা বাচ্চাটি সুযোগের ভর্তা ছিল, একটা রসুন মরিচের ভর্তা ছিল। আমি সব ভর্তা রেসিপিতে থাকেই আমার শাক আর ভর্তা থাকে, কিন্তু একটা শাক ছিল না। শাক যেগুলোতে কেটে করেছি এগুলো রেখে দিয়েছি আগামী বছরের জন্য। এই আর কি, আর কি বলবো, আপনাদের সাথে শেয়ার করি না। আর এইখানে রান্না হচ্ছে এটা আমার আসলে ডাটা দিয়ে এই মাছ দিয়ে রান্না করবো। এটা নিজের জমিরই, আশেপাশে কোনো সার ফরমালিন ছাড়া। দেখি কেমন লাগে। আসলে কি, ডাক্তার কথা মোতাবেক এই ডাটা আঁশ জাতীয়, শুধু ডাটা না, আঁশ জাতীয় শাকসবজি খাওয়া খুবই উপকার। এই জন্য আমার মানে শাক পছন্দ না থাকলেও আমার খেতে হয়, মাছ পছন্দ না লাগলেও আমার খেতে হবে। যেমন ডিম সিদ্ধটা খেতে পারি না, তারপর আমাকে খেতে বসে তারপর আমি খাই না। ভাজিটা খাইতে পারি, আর কেমন যেন লাগে ডিম খাইতে, তো খাই না। আমার কাছে বড় মাছের চেয়ে ছোটো মাছই ভালো লাগে। আসলে এশিয়ান ফুডটাই আমি পছন্দ করি, যদিও মুখের রোচকের জন্য কখনো কখনো ফ্রাই কিছু খাওয়া হয়। তবে কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ করি। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, কোরমা, রেজালা এগুলো খেতে পারি। কী করবো আবার, এগুলো আবার ফ্যাসের সমস্যা করে। এই মাছটা মনে হয় একটু ভাজা কম হয়েছে। কথা বলতে বলতে গল্প করতে করতে আসলে রান্নাটাও হয়ে যাচ্ছে। বাচ্চারা পড়াশোনা করতেছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, শোনেন না, এফবি পেজে, ফেসবুক পেজে আমাদের মার্জান গ্রুপ এন্টারপ্রাইজে সবাই ফলো দিয়েছেন। তো যদি এখন পর্যন্ত ফলো না দিয়ে থাকেন, তাহলে মার্জান গ্রুপ এন্টারপ্রাইজ পেজকে ফলো দিবেন। এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কাপড় আসছে। ক্লথ, ড্রেস অ্যান্ড ক্লথ নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ করবো। প্লিজ ফলো দিয়ে পাশে থাকেন। যার যেটা প্রয়োজন বুঝতেন, তার মানে আমার পেজে আসে 500 টাকার জিনিস খুঁজে নিতে পারবেন, 200 টাকা আনলেও আমার পেজ থেকে কিছু না কিছু কিনতে পারবেন। এরকম আমি জিনিসগুলো রেখেছি যে কেউ যদি 200 টাকা নিয়ে আসে, 150 টাকা নিয়ে আসলেও কিছু না কিছু কিনতে পারবে। 200 টাকা নিয়ে আসলেও কিছু না কিছু কিনতে পারবে। একটা এক গজ কাপড়ও তো কিনতে পারবে, অথবা একটা কাপড় কিনতে পারবে, অথবা পায়জামার কাপড় কিনতে পারবে, অথবা একটা গামছা হলে নিতে পারবে। এরকম করে করে আপনি 5,000 টাকা আনলেও কিছু কিনতে পারবেন। তো সবাই আসবেন, যারা যারা আমার পরিচিত তারা তো অবশ্যই আসবেন, তাদের মাধ্যমে যারা পরিচিত হচ্ছেন তারাও আসবেন। আমি খুবই আশাবাদী, আমার সবগুলা দেখবেন কি, আমার খুব হোপফুল স্ট্যাটাসে দিই, ফেসবুক স্ট্যাটাসে আমি খুব হোপফুল দিই। আমি আশাবাদী থাকবো, আমি অলওয়েজ হোপফুলি ইউজ করবো। এখন আর অ্যানিমেলস লাভ, ফলেন লাভ এগুলো দিব না, আশাবাদী থাকবো। আসলে সংসার সাগরে দুঃখ তরঙ্গের ভেলা, আশাই মানুষের একমাত্র ভেলা। মানুষ ঘুম থেকে অনেকেই দেখে, একটা ভিডিও আপলোড করবো, অনেকে দেখে ঘুমিয়ে সে দেখে যে হায় হায় ভিডিওটা যদি ভাইরাল হয়ে যেত। কখনো কখনো কিছু কিছু মানুষ, যেমন মঞ্জুরি শহীদ আপু একটা ইংলিশ ভিডিও দিয়েছিলেন, সকালে উঠে দেখে এটা 4 লাখ ভিউ হয়ে গেছে। তো অনেক বছর আগের কথা। তো এরকম মাঝে মাঝে আমিও চিন্তা করি, আমার কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যেত, তো কে না ইচ্ছা করে বলে। আজকে 25 মা ওনার ভিডিওতে গোল্ড বার মানে বাটন পেয়েছে। হ্যাঁ, গোল্ড বাটন পেয়েছে। তো ওনার আরও 3টা সিলভার বাটন আছে। তো সবাই তো চায় ভালো হইতে, বড় হইতে, কাজ করে, সবাই তো পরিশ্রম করছে যার যা পেজে। আমিও পরিশ্রম করছি, কিন্তু আপনাদের জন্য করছি। আপনারা যদি পাশে না থাকেন, না কিনেন, তাহলে পেজটা বড় হবে না।
আর ইউটিউব চ্যানেলে মার্জানস এন্টারটেইনমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর কি বলবো, ভালো থাকেন। রান্না করছি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বলে। আমি খুব গোছানো, খুব পরিবারই টাইজ করে এরকম রান্নাঘর আমার না, কিন্তু যেরকমই আমি আমার সামর্থ্যের মধ্যে আলহামদুলিল্লাহ আছি। যেমন আজকে ডক্টর নাবিল বলেছে আমরা 5 বেলা 5 ওয়াক্ত নামাজে আমরা কিন্তু নামাজের সূরা ফাতিহাতে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক অতকেই আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সুস্থ আছি। তো নিজেকে যদি বলি সর্বদা যে ঘুম থেকে উঠেই বলি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সুস্থ আছি, বা আমি সচ্ছল আছি, এরকম যদি বলি আল্লাহ পাক আরও সুস্থতা দান করবে। বি পজিটিভ। আমরা রাগটাকেও যদি পজিটিভে নিই, আমরা হিংসা না করে, রাগ অহংকার অহমিকা না করে যদি ঈর্ষায় পরিণত করি, আমরা আমরা চেষ্টা করলে আসলে ঘরে থেকেও মহিলারা হাফেজা হইতে পারবে। চেষ্টা করলে মহিলারা একটা বিজুনিয়ার হইতে পারি। কোন সেক্টরে কি কোন মেয়েরা পিছিয়ে বলেন? চেষ্টার মাধ্যমে সব হয়। ধৈর্য ধরে জেগে থাকতে হবে। যে কোনো কাজ অর্ধেক করে হাল ছেড়ে দিলে হবে না, জেগে থাকতে হবে। লেগে না থাকলে কোনো কিছুই সম্ভব না। তো আমরা লেগে থাকবো, কাজ করব। এই তো মার্জান গ্রুপ এন্টারপ্রাইজের পাশে থাকবো, মার্জানস এন্টারটেইনমেন্টের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।